মর্নিং এভরিওয়ান। আর আজকে হচ্ছে কি শনিবারের বারবেলা। আর আজকে কর্পূর চেঞ্জ করার দিন অবশ্যই করে নিই। গুড মর্নিং এভরিওয়ান। আর আমরা টি শার্টগুলো বার করে রেখেছি, ঘুরতে গেছিলাম তো, যে কাল রবিবার থেকে আমরা প্রত্যেকদিন ওই টি শার্টগুলো পরে পরেই গুড মর্নিংটা করব। যাই হোক, কালকে কি আমাকে বলছিল রাত্রিবেলা বলো? কালকে বলছিলাম যে অনেক দিন হয়ে গেছে লাইভ তো করি আমরা, তা এবারে আগে যখন প্রথম তোমাদের সাথে বছর দেড়েক আগে কি বছর খানিক আগে লাইভ করতাম, তখন বসে বসে তোমাদের সাথে কি হার্ট টু হার্ট বলে নাকি কানেক্ট করতাম, মানে আমরা আমাদের কথা বলতাম, তোমরা তোমাদের কমেন্টের মাধ্যমে বলতে, আমরা পড়তাম। তা সেইগুলো ভাবছি যে আবার শুরু করব, কারণ তোমরা অনেকেই ভালো ভালো কমেন্ট দাও, সেগুলো পড়তেও হয়, আর পড়লে সেগুলো তোমরা খুব মানে আনন্দ পাও। তা সেটাই ঠিক করেছি, আজকে আমরা লাইভে আসবো। কখন আসবো সেটা ও বলবে। ওই 8:30 থেকে 9টার মধ্যেই আসবো, কারণ লাইভ করলে ওই সবগুলো কমেন্টসগুলো পড়তে হলে একটু সময় লাগে। আর কমেন্টসগুলো সবসময় কাজের তাড়া থাকে, চাপ থাকে, ওটা মাথার মধ্যে ব্যাক অফ দ্য মাইন্ড সেটা থাকে। তো সারাদিনের কাজ শেষ করে রাতের বেলা বসে আরামসে তোমাদের সাথে গল্প করব, তোমাদের কমেন্টস পড়বো, সেই কমেন্টসগুলো পড়বো, তোমাদের সাথে কানেক্ট করবো, তাই না? একদম। আর আজকে ওয়েদারটাও ভালো আছে, ওই জন্য ঠিক করেছি আজকেই বসবো। না, ভালো থাকুক খারাপ থাকুক, সেই বসতে তো হবে, সে তোকে এসির ভেতরে। সেটা নয়, আর ওয়েদারটা আজকে এত গরম ছিল, এখন দেখছি বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, জানি না কোথাও বৃষ্টি বৃষ্টি হচ্ছে, কিন্তু হবে। বাবাকে কালকে বলেছি খুব কষ্ট হচ্ছে, আর সত্যি দেখছি। আর বাইরে বেরিয়েছি যখন, যত কুকুর আছে রাস্তায়, তাদের জিপগুলো না এরকম করে বেরিয়ে আছে, আমার দেখে না এত কষ্ট আছে। আমারগুলো না এসিতে থাকে, তো ঠিক আছে, কিন্তু রাস্তারগুলোকে কি করব, সেই জন্য বাবাকে ডাকলাম, বাবা নিশ্চয়ই চলো আজকে আসি। একদম।